পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমিরের উপর ক্ষুব্ধ ইউএসের ভক্তরা। তারা জানাচ্ছে ভাব বেশি এই নায়িকার, তার কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করিনি। বাট আসল কাহিনী কিন্তু হানিয়া আমির নিজে শেয়ার করেছে যে তার সঙ্গে ইউএসএ সেই ইভেন্টে কি হয়েছিল, এবং ঘটনাটা সেটা শুনলে হানিয়া আমিরের ভক্তরা আসলেই শকড হয়ে যাবে। শুধু হানিয়া আমির নয়, ফাহাদ মুস্তফাও একটা বাজে ঘটনার শিকার হয়েছেন সেই ইউএসএ শোতে। এদিকে এস রাজামৌলি মাহেশ বাবুর সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার জন্য 6 মাস পিছে পিছে ঘুরছিল, কিন্তু অনেকেই বলছে রাজামৌলি ভুল করছে বড় একটা। অ্যান্ড অবশেষে ক্রিশ 4-এর শুটিংয়ের আপডেট জানা গেল। তাহলে প্রথমেই আসি পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমিরের কাছে। হানিয়া আমির এবং অ্যাক্টর ফাহাদ মুস্তফা তারা গিয়েছিল ডিসেম্বরের 22 তারিখে ইউএসএ ডালাসে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে। যে ইভেন্ট নিয়ে অফকোর্স ফাহাদ মুস্তফা এবং হানিয়া আমিরের ভক্তরা অনেক এক্সাইটেড ছিল। বাট ইভেন্ট শেষের দিকে অডিয়েন্সদের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে সবাই বলছে তারা তো খুব মুডি, এমন কেন তাদের আচরণ, 2 ঘন্টা লেট করে এসে মাত্র 35 মিনিট ছিল, যাওয়ার সময় গুড বাইও বলে গেল না, অডিয়েন্সদের অ্যাপ্রিসিয়েটও করলো না, এটা তো কখনো আশা করিনি। এখন কেন এমন আচরণ করলো হানিয়া আমির এবং ফাহাদ মুস্তফা, সেইটার ব্যাখ্যা হানিয়া আমির নিজেই দিল তার ইনস্টাগ্রাম স্টোরিতে। পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সেই দিন ওই ইউএসএর ইভেন্ট অর্গানাইজাররা তার সঙ্গে এবং তার টিম মেম্বারদের সঙ্গে প্রচণ্ড বাজে বিহেভ করে। তিনি বলেন, প্রথমে তিনি এবং তার টিম মেম্বাররা যখন ইভেন্টে পৌঁছায় তখন থেকেই সেই ইভেন্ট অর্গানাইজারের একজন সিকিউরিটি টিম মেম্বার তাদের সঙ্গে বাজে বিহেভ করছিল। প্রথমত সেখানে ফ্রন্ট সাইডে অনেক ভক্তরা জড়ো হয়ে গেলে হানিয়া আমির একটু ভক্তদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট করছিল। অ্যাট দ্যাট টাইম সে অফিসার এসে ভক্তদের সরিয়ে দেয় এবং হানিয়া আমিরের ম্যানেজারকে অকথ্য ভাষায় একটা কথা বলে, যেটা শোনার পর হানিয়া আমির কিছুটা প্রতিবাদী হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে হানিয়া আমির সিচুয়েশন আন্ডার কন্ট্রোল করে ব্যাক স্টেজে চলে যায় এবং ব্যাক স্টেজে গিয়ে সে দেখলো ওখানেও অনেক ভক্তরা জমায়েত হয়ে আছে এবং ভক্তদের সঙ্গে যখন সে একটু মিট অ্যান্ড গ্রিট করতে গেল, অ্যাট দ্যাট টাইম সেই অফিসার আবার আসলো এবং হানিয়া আমির ও ফাহাদ মুস্তফাকে নাম ধরে ডেকে তাদেরকে বললো এখান থেকে বের হয়ে যেতে, মানে ব্যাক স্টেজ থেকে বের হয়ে যেতে। এবং এই আচরণগুলো দেখে ফাহাদ মুস্তফা এবং হানিয়া আমির এতটাই চটে যান যে তারা ইমিডিয়েটলি সেই শো ত্যাগ করে চলে যাওয়ার ডিসিশন নেন। বাট দ্য ফ্যাক্ট ইজ সেই ইউএসএর সিকিউরিটি মেম্বার তাদের ভিআইপি প্রোটোকলের একদম 12টা বাজিয়ে দেয়। তাদেরকে নাকি লোকাল ট্রান্সপোর্টে করে হোটেলে পৌঁছায় দেয়, প্রাইভেট কিংবা আলাদা কোনো গাড়িও দেয়নি তাদের। এবং হানিয়া আমির ব্যাখ্যা দিতে গিয়ে বলে এই কারণেই তিনি ভক্তদের সঙ্গে ঠিকমতো সময় নিয়ে কথা বলতে পারেনি, যেটাকে কেন্দ্র করে ভক্তরা তাকে এবং ফাহাদ মুস্তফাকে ভুল বুঝছে। তবে এটা ঠিক যে তারা কিন্তু আসলেই লেট করে ইভেন্টে এসেছিল। এবার আসি এস রাজামৌলির কাছে। এস রাজামৌলি মাহেশ বাবুকে নিয়ে তো এপিক একটা জাঙ্গল অ্যাডভেঞ্চার মুভি বানাবে, যেই মুভিতে নায়িকা হিসেবে কে থাকবে এখন পর্যন্ত কনফার্ম নয়। তবে সুপার স্ট্রং বাজ উঠেছে যে প্রিয়াঙ্কা চোপড়াকে এস রাজামৌলি সিলেক্ট করছে এবং মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এস রাজামৌলি লাস্ট 6 মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে দফায় দফায় মিটিং করেছে এবং বেশ কয়েকবার কনভিন্স করেছে প্রিয়াঙ্কা যাতে এখানে নায়িকা হিসেবে থাকে, এবং প্রিয়াঙ্কাও নাকি এখন ভিতরে ভিতরে এই সিনেমার রোলের জন্য প্রিপারেশন নিচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ প্রিয়াঙ্কা চোপড়া মাহেশ বাবুর বিপরীতে থাকবে, এটা নিয়ে অনেকে একটু ডাউট আছে। অনেকেই বলছে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এখন ইন্ডিয়ার অত বড় মাপের নায়িকা নয়, সো এখানে একজন বড় মাপের নায়িকা নেওয়া উচিত হাইপ ক্রিয়েট করার জন্য। কিন্তু অনেকেই মনে করছে প্রিয়াঙ্কাকে নেওয়ার পিছিয়ে এখানে একটা রিজন আছে। নাম্বার 1, এস রাজামৌলি এই সিনেমাটা শুধু প্যান ইন্ডিয়া না, প্যান ওয়ার্ল্ড যাকে রিলিজ দেবে তার টার্গেট গ্লোবাল অডিয়েন্স। সো প্রিয়াঙ্কার কিন্তু গ্লোবাল অডিয়েন্সে একটা আপিল আছে যেহেতু সে হলিউডেও কাজ করেছে। অ্যান্ড নাম্বার 2, এই মুভিটা যেহেতু জাঙ্গল অ্যাডভেঞ্চার, সেখানে অনেক অ্যাকশন সিন থাকবে এবং প্রিয়াঙ্কার মধ্যে সেই এক্স ফ্যাক্টর আছে যেটার মাধ্যমে সে জাঙ্গল সিনে অ্যাকশন অ্যাডভেঞ্চারগুলো ঠিকঠাক মতো পুল অফ করতে পারবে। সো আপনার কাছে কি মনে হয় মাহেশ বাবুর বিপরীতে প্রিয়াঙ্কাকে কি আসলেই মানাবে? ফাইনালি আসি ক্রিশ 4-এর কাছে। ক্রিশ 4 মুভির স্ক্রিপ্টের আপডেট তো কয়েক বছর ধরে ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, বাট এখন যদিও ফাইনাল হয়েছে, বাট শুটিং কবে হবে সেই বিষয়ে আপডেট জানা যায়নি। কিন্তু বলিউড হাঙ্গামা রিপোর্টস থেকে এখন জানা যায় ওয়ার 2 এর শুটিং শেষ হবে এপ্রিলের দিকে এবং 2025-এর এপ্রিলে ওয়ার 2 এর শুটিং শেষ হওয়ার পরপরই ঋত্বিক রোশন জয়েন করবে ক্রিশ 4-এর শুটিংয়ে। এবং ক্রিশ 4-এ কিন্তু এবার ডিরেক্টর হিসেবে রাকেশ রোশন থাকছে না, তিনি থাকছে প্রডিউসার হিসেবে এবং ডিরেক্টর থাকছে অগ্নিপথের ডিরেক্টর করণ মালহোত্রা।